আমার বিগত এক যুগ সম্পর্কে আমার উপর দিয়ে কি গিয়েছে, আমার পরিবারের সাথে কি হয়েছে, কম বেশি একটা ধারণা আপনাদের আছে। আমি কয়েকদিন আগে বাংলাদেশে বেশ কিছু সাংবাদিক ভাইদের সাথে আমি কথা বলছিলাম। সেখানে আমি একটা কথা বলেছিলাম, সেখানে ওনাদের সকলের সামনে আমি একটি কথা বলেছিলাম। দেখুন, বিশেষ করে 1/11-এর পরে এবং তারপরেও বিভিন্ন সময় কতগুলো ঘটনা ঘটেছিল আমার সাথে, কতগুলো ঘটনা ঘটেছে আমার মায়ের সাথে, কতগুলো ঘটনা ঘটেছে আমার বাবা ভাইয়ের সাথে, বিভিন্ন ঘটনা ঘটেছে। আপনাদের হয়তো ভুলে গেছেন, সেই সময় হয়তো অনেকেই দেখেছেন, বাট এখন ভুলে গেছেন। আম্মা একবার না ভুলে গেছেন, যেটা আমি বলবো ভুলে গেছেন, ভুলাটাই স্বাভাবিক। সেটা হচ্ছে আম্মা একবার খুব অসুস্থ হয়ে গিয়েছিলেন। সেই সময় একটি হসপিটালে অ্যাম্বুলেন্স চাওয়া হয়েছিল, তারা অ্যাম্বুলেন্সটি দেয় নাই সেদিন। ঠিক আছে, এখন এক মিনিট, আমি যেটা বলতে চাইছি দয়া করে একটু শুনুন। তারা সেটি দেয়নি অ্যাম্বুলেন্সটি। এখন আজকে এই মুহূর্তে বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে আছে, আই এম দি প্রাইম মিনিস্টার। আমি চাইলে ব্যক্তিগত আক্রোশ থেকে হয়তো আমি প্রতিশোধ নিতে পারি, কিন্তু আমি যদি নেই তাতে বেনিফিটটা কি হবে বলতে পারেন? কোনো বেনিফিট হবে কারো? হ্যাঁ, কোনো বেনিফিট হবে না। যে কথাটি আমি বলতে চাইছি, আমি গত প্রায় কতক্ষণ ধরে কথা বলছি, 1 ঘন্টা হচ্ছে। এই যে গত 45 মিনিট ধরে কথা বলছি, গত 45 মিনিট যাবত কথা বলছি, যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাইছি সেটি হচ্ছে যে দেখুন, আমাদেরকে একটি বিষয় থেকে বের হতে হবে। আপনাদের সামনে যে পরিকল্পনাগুলো তুলে ধরলাম, এই পরিকল্পনাগুলো আমাদের সবার জন্যই আমরা করেছি। আমরা যদি সকলে মিলে হইচই করি, সকলে মিলে যদি শুধু নিজেরটা দাবি করি, তাহলে কোনোটাই হবে না। শুধু যদি নিজেরটা আমরা চিন্তা করি, কোনোটাই হবে না। দেশ আমাদের সবার, আমাদেরকে সবাইকে ধৈর্য ধারণ করে ধীরে ধীরে এগোতে হবে। সেজন্য আজকে আপনাদেরকে বলবো, আপনি প্রবাসী, হ্যাঁ আপনি প্রবাসী, আমিও তো দেশি। আপনার যেরকম দেশের উপরে দাবি আছে, আমার উপরে দেশের উপরে দাবি আছে, রাইট? আসেন না কথাটাকে চেঞ্জ করি আমরা। দাবি কথাটা কেন আমরা বারে বারে বলি, কেন আমরা ভিন্নভাবে চিন্তা করি না? আমরা দাবিটাকে ভুলে গিয়ে কেন আমরা বলি না, প্রবাসী হিসেবে আপনার যেরকম দেশের প্রতি কর্তব্য আছে, দেশি হিসেবে আমারও তো দেশের প্রতি কর্তব্য আছে। আসুন না আজকে আমরা আমাদের কি দাবি আছে সেটা থেকে বেরিয়ে এসে আমরা চিন্তা করি আমাদের কি কর্তব্য আছে দেশের প্রতি, হোয়াট উই ক্যান ডু ফর দি কান্ট্রি। আমরা কি নিব দেশ থেকে? দেখুন, দেশ থেকে কেউ একজন, একটি গোষ্ঠী দেশ থেকে নিতে নিতে দেশটিকে একদম শেষ করে দিয়েছে, আজকে দেশটিকে একদম ধ্বংস করে দিয়েছে। ঠিক আছে, হয়েছে, ঠিক আছে হয়েছে, কি করার? কিছু করার ছিল না। আমরা চেষ্টা করেছি, বুকের রক্ত দিয়েছে মানুষ, দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। এখন আসুন আমরা সকলে মিলে কি করতে পারি দেশের জন্য, এইটিতে আমরা আসি। প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আপনাদের সকলের কাছে দেশবাসীর পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকে দেশবাসীর প্রতি একটি কথা রাখলাম, আসুন আজকে থেকে আমরা চিন্তা করি আমরা কি করতে পারি দেশের জন্য, দেশের জন্য আমরা কি করতে পারি, এটি হোক আমাদের আজকের চিন্তা।